হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বায়তের সদস্যরা সেদিন কি ছিল? মাজলুম ছিল। কি ছিল বলেন? মাজলুম, অত্যাচারিত, তাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে। আর জালেম কে ছিল? ইয়াজিদ এবং তার বাহিনী। ইয়াজিদ জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছিল এবং তার বাহিনীও সেদিন জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। এই কথাটা খেয়াল রাখবেন, এখানেই শিক্ষা আছে। যুগে যুগে জালেমেরা হক এবং ন্যায়ের পথে যারা থাকেন তাদের উপরে অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে। আদিকাল থেকে জালেমেরা এই নির্যাতনগুলো দুর্বলদের উপর করে আসছে। এই জুলুম নির্যাতন বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন কারণেও হতে পারে। জুলুম নির্যাতন মানুষ ব্যক্তিগত ভাবেও জুলুম করতে পারে, পারিবারিক ভাবেও জুলুম করতে পারে, সামাজিক ভাবেও জুলুম করতে পারে, অর্থনৈতিক ভাবেও জুলুম করতে পারে, রাষ্ট্রীয় ভাবেও জুলুম করতে পারে, পেশি শক্তির ভাবেও মানুষকে জুলুম করতে পারে, আবার ক্ষমতার জোরেও মানুষের উপর জুলুম করতে পারে। ঠিক কিনা বলে? জুলুম শুধুমাত্র একটা শব্দে শুধু একদিকে প্রয়োগ হয় না, জুলুমের প্রয়োগ বিভিন্ন ভাবে হতে পারে। একটা মানুষ নিজের উপরে জুলুম করে কিভাবে? মানুষ যখন আল্লাহ অবাধ্য হয়, মানুষ যখন গুনাহ করে, তখন সে নিজে নিজের উপর জুলুম করে। খেয়াল করে, মানুষ যখন গুনাহ করে, কোন পুরুষ যদি গুনাহ করে সে নিজে নিজের উপর জুলুম করলো। কোন নারী যখন গুনাহ করে ওই নারী তার নিজের উপরে জুলুম করলো। কোন বাবা যদি গুনাহ করে ওই বাবা তার নিজের উপরে জুলুম করলো। কোন মা যদি গুনাহ কাজ করে তাহলে ওই মা তার নিজের উপরে কি করলো? জুলুম করলো। কোন ছেলে সন্তান যদি গুনাহ করে সে তার নিজের উপরেই জুলুম করলো। কোন মেয়েও যদি গুনাহ করে সে তার নিজের উপরে কি করলো? জুলুম করলো। তাহলে জুলুমের প্রয়োগটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হতে পারে। আবার এই জুলুম বড় লোকেরা ছোট লোকদেরকেও জুলুম করতে পারে। টাকাওয়ালা পয়সাওয়ালা যারা তারা দরিদ্র মানুষের উপর জুলুম করতে পারে। পারে কি পারে না? আবার যাদের কাছে শক্তি আছে, পেশি শক্তি আছে, বা বংশের শক্তি আছে, অথবা টাকার শক্তি আছে, এই শক্তির বলে দুর্বলের উপর মানুষ জুলুম করে। করে কি করে না? সবগুলো জুলুমের হিসাব এবং বিচার একইভাবে হবে, তার পদ্ধতি হবে ভিন্ন ভিন্ন, কিন্তু জুলুমের বিচার হবে। আর আল্লাহ তাআলা পৃথিবীতে এই একটা বিচার করেই দেন, সেটা জুলুমের বিচার। দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। দুনিয়াতে সে বেঁচে থাকতেই জুলুমের শাস্তি সে পাবে, মারা গেলে আখিরাতেও সে জুলুমের শাস্তি পাবে। এবং অত্যাচারীকে যারা সহযোগিতা করে তারাও অত্যাচার, জালেমকে যারা সহযোগিতা করবে তারাও জালেম। কোন কোন ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে নেতার জন্য তার কর্মী বাহিনীরা নেতার কাছে প্রিয় হওয়ার জন্য নেতা না বলে না এমন কাজও কর্মী বাহিনীরা করে থাকে। কথার কথা, কোন নেতা যদি তার কোন কর্মীকে বলে অমুক এলাকায় আমার বিরোধী লোক আছে, তাকে ধরে নিয়ে আসো আমার কাছে। এখন কর্মীকে পাঠাইছে নেতার বিরোধী লোককে নিয়ে আসার জন্য, কিন্তু কর্মী অতি উৎসাহী হয়ে বিরোধী লোকের কাছে গিয়ে বিরোধী লোকটাকে বেধমভাবে প্রহার করছে। নেতা কিন্তু প্রহার করার জন্য বলে নাই, কি করছে? তাকে গ্রেফতার ধরে নিয়ে আসার জন্য করছে। শুধু প্রহার তো করেই নাই, কোন কোন সময় তার হাত ভাঙ্গে, পা ভাঙ্গে, আবার মাইরাও হয় না এরকম? এটা কেন করে? কর্মী চিন্তা করছে যে নেতা আমাকে একটা আদেশ করছে, তাকে নিয়ে আসার জন্য আমার যে সাহস, আমার যে শক্তি, এই পাওয়ারটা যদি নেতার সামনে আমি উপস্থাপন করতে পারি, তাহলে সামনের কোন কমিটি হইলে বড় পর্দা থাকবো আমার।
কথা বুঝতে পারতেছেন? কেন? ওই নেতাকে সন্তুষ্ট করবে সে। সামনে কোনো কমিটি হইলে বড় পদ হবে আমার, ভালো পজিশন হবে আমার, আমি নেতার নেট নজরে করব। এরকম হয় কি হয় না? হ্যাঁ, তখন সে নেতা বলছে তাকে ধরে নিয়ে আসা করবে, সে ধরে তো নিয়ে আসছে, সাথে তার হাত ভাঙছে, পা ভাঙছে, তাকে উচ্চ মাধ্যম দিয়া তারপর নেতার সামনে আসছে। দেখবেন অনেক সময় যারা এমন অতি উৎসাহী হয়ে নেতা যা বলে নাই এরকম জঘন্য ধরনের কাজ সে কইরা নেতার সামনে আসে, অথচ নেতার ইচ্ছা ছিল না তাকে মারার জন্য, নেতার ইচ্ছা ছিল তার কাছে আসতে পারে বুঝাবে বা যে কোনো ভাবে হোক তাকে বুঝাবে। কিন্তু কর্মী কি করলো? নেতার চোখে ভালো হওয়ার জন্য, তার শক্তি দেখানোর জন্য সে বিরোধ পার্টির লোকটাকে মাইরা নেতার সামনে নিয়ে আসছে। নেতা কিন্তু মনে মনে রাগ করছে, এরকম কইলাম ধরে নিয়ে আসার জন্য মাসি গেলি এবং রাগ করে না অনেক সময়। এমন একটা ট্রাজেডি হয়েছিল কারবালার মধ্যে। ইয়াজিদ বাহিনীর সর্বপ্রথম যে সেনাবাহিনীর প্রধান ছিলেন হুর ইবনে ইয়াজিদ, প্রথম বাহিনীর প্রধান সেনাপতি, তার নাম হুর ইবনে ইয়াজিদ, মনে রাখবেন। এই হুর ইবনে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতের সদস্যদেরকে প্রথম রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করে কুফায় ঢুকতে দেয় নাই, আটকে রাখছে। পরবর্তীতে হুর ইবনে ইয়াজিদের সহযোগিতার জন্য উমর ইবনে সাদ নামে আরো একজন সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করে আরো একটা দল বানাইছে। ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেও গেল। তৃতীয় পর্যায়ে যেদিন যুদ্ধ হবে ওই দিন সীমাকে পাঠানো হলো আরো 4000 সৈন্য দিয়া। ইতিহাস বলে যে তাদেরকে অবরোধ করার জন্য পাঠানো হয়েছে, কিন্তু এরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন অবরোধ করা হলো, অবরোধ করাকালীন ইতিহাসের নির্মম আচরণ হযরত হুসাইনের সাথে তারা করছে। কি আচরণ? 3 দিন পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার সদস্যদেরকে, পরিবারের লোকদেরকে তারা পানি পর্যন্ত স্পর্শ করতে দেয় না। নাউজুবিল্লাহ বলেন। এমনকি ফুরাত নদীর তীরবর্তী খুব কাছাকাছি চলে গেলেন পানি আনার জন্য, এরপরও পানি পাইলেন না। 3 দিন পর্যন্ত পিপাসার্ত অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিন যাপন করলেন। অথচ পানি পাওয়া প্রত্যেকটা নাগরিকের তার অন্যতম একটা অধিকার, খাদ্য পাওয়া প্রত্যেকটা নাগরিকের অন্যতম অধিকার, চিকিৎসা পাওয়া, বাসস্থান পাওয়া প্রত্যেকটা নাগরিকের তার সামাজিক বলেন রাষ্ট্রীয় অধিকার। সেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নির্মমভাবে। হযরত হুসাইন সহ তার পরিবারের লোকদের সাথে এই নির্মম আচরণ করা হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উমর ইবনে সাদ, সীমা, এরা সবাই মিলে হযরত হুসাইন সহ তার পরিবারের সবাইকে শহীদ করছে। কিন্তু শেষের দিন 10 তারিখে কিন্তু ইয়াজিদের প্রথম সেনাবাহিনীর যে প্রধান ছিল হুর ইবনে ইয়াজিদ, সে তার ভুল বুঝতে পেরে হযরত হুসাইনের দলে চলে আসছে। দেখেন ওই দিন যারা হযরত হুসাইনের সাথে এই নির্মম আচরণ করেছিল তাদের মনেও এই ইচ্ছা ছিল, এই আকাঙ্ক্ষা ছিল, আমি যদি হযরত হুসাইনকে হত্যা করতে পারি, শহীদ করতে পারি, তার পরিবারের সাথে খারাপ আচরণ করতে পারি, আর আমার এই বীরত্ব কথা যদি দরবারে যায়, ইয়াজিদের কাছে যায়, ইয়াজিদ শুনলে আমার প্রতি সন্তুষ্ট হবে। কথা বুঝতে পারতেছেন? ইয়াজিদ বাহিনীর সেনাবাহিনী যারা, সৈন্যরা যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতের সাথে যারা খারাপ আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, তাদের মনে ইচ্ছা ছিল যে আমি তো সারা জীবন বা জীবনের অর্ধেক সময় ইয়াজিদের সেনাবাহিনীতে কাজ করতেছি, কিন্তু আমার প্রমোশন হচ্ছে না,
কি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না। এটাই সুযোগ, যদি আমি বিদ্রোহী হিসেবে হযরত হুসাইনকে তারা আখ্যায়িত করেছে, আমি যদি হুসাইন বাহিনীকে পরাস্ত করতে পারি এবং তাদের সাথে খারাপ আচরণ করতে পারি, তাহলে ইয়াজিদের চোখে আমি ভালো থাকবো, ইয়াজিদ আমার বিরুদ্ধে থাকবে, আমার সাহস দেখবে, আমার শক্তি দেখবে, তখন আমার প্রমোশন হয়ে যাবে। এরকম কাহেস ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, এরকম কাহেস সীমারেরও ছিল, এরকম কাহেস উমর ইবনে সাদের ছিল। সবারই একই কাহেস যে ইয়াজিদের নেক নজরে পড়ব আর ইয়াজিদ আমাদের প্রমোশন করে দেবে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু ইতিহাস বলে যারা যত অন্যায় করে নিজের উন্নতির জন্য অন্যায় জুলুম করে সামনে আগাইতে চায়, তারা সামনে আগাইতে পারে না, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। দেখবেন তারা আন্দোলন সংগ্রাম করে সৈনিক পর্যায়ের সৈনিক বা সদস্য পর্যায়ে যারা আছে, এরা কিন্তু কোনো সময় সরকার তাদেরকে সেনাবাহিনীর প্রধান বানাবে বা বানায়। যারা অফিসার থাকে, অফিসাররা তাদের প্রমোশন হয়, সৈনিকদের প্রমোশন হয় না। কিন্তু যুদ্ধ করে কারা? সৈনিকরা যুদ্ধ করে। প্রধান যারা অফিসার তারা কিন্তু যুদ্ধ করে না, অর্ডার করে, ঠিক না? তারা শুধু আদেশ করে। এই যে অতি উৎসাহী হয়ে যারা যা করে না তারা তাই করে, অন্যায় কাজ করে, কাউকে গুলি করে মেরে ফেলে, কাউকে গুম করে ফেলে, এই যে কাজগুলো করে, এদের উদ্দেশ্য থাকে একটু টাইমলাইনে থাকা, বড় অফিসারের নজরে থাকা, নেতার নজরে থাকা, মন্ত্রীর নজরে থাকা, রাষ্ট্রপতির নজরে থাকা, প্রধানমন্ত্রীর নজরে থাকা, যেন কোন একটা কারণে তার প্রমোশন করে তার চাকরিটা যেন একটু উন্নতি হয়। ইয়াজিদ বাহিনীও এই একই কাজটা করছিল যে হুসাইনকে যদি হত্যা করতে পারি তাহলে ইয়াজিদের চোখে আমাদের শক্তির যোগান দেওয়া হবে, আমাদের যে সাহস আছে আমরা যে আরো বড় ধরনের কাজ করতে পারবো, এরকম বিষয়টা যদি বুঝাইতে পারি তাহলে আমাদের প্রমোশন হবে। কিন্তু ইতিহাস বলে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের লোকদেরকে হত্যা করেছে, তাদেরকে ইয়াজিদ কোনো প্রমোশন দেয় নাই, বরং ইয়াজিদ সহ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রত্যেকে নির্মমভাবে তাদের মরণ হয়েছে। ইয়াজিদের মরণ হয়েছে বিরল রোগে আক্রান্ত হয়ে। কেমন রোগ? যে জালেম ইয়াজিদ আর জালেম যারা যুগে যুগে যারা মানুষের উপর জুলুম করে, যে কোনো ভাবেই জুলুম করে, তারাও যুগে যুগে অত্যাচারিত হয়েছে, তারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে নির্মম মৃত্যু তাদের বরণ করতে হয়েছে। এর একটা দৃষ্টান্ত ইয়াজিদ। ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে সে মক্কা মদিনাতে আক্রমণ করছে। নাউজুবিল্লাহ বলেন। মক্কা মদিনা আগুন লাগায় দিয়েছে। কিন্তু এই যে আগুন লাগাইয়া দিল, আগুন লাগানোর পরে অনেক মানুষ যখন অন্যায় করে, শক্তির বলে, অর্থের বলে, ক্ষমতার বলে, নেতার বাপতি যারা অন্যায় করে, রাত্রি শেষে সে তো বিছানায় ঘুমায় কিনা বলে, ঘুমাইলে কিন্তু তার চোখে ভাসে, সে চিন্তা করে আমি কি করলাম আজকে, আমি যে নেতার কথায় তারা মানলাম, মারার আগে ঠিক হয়েছে, আমি যে চুরি করলাম, আমি যে অন্যায় কাজ করলাম, এই কাজটা কি আমার ঠিক হয়েছে? সে রাত্রে শুয়া শুয়া বালিশের মাথার নিচে বালিশটা রেখে একটু চিন্তা করলে সে বুঝতে পারে যে তার কাজটা কোনো অন্যায় কাজ হয়েছে। সে মানসিক ভাবে অশান্তিতে থাকে, তাই কিনা? রাস্তায় বাইরে একটু হাসি দেয়, খুব কষ্ট করে হাসি দেয়, নাহলে তোমার চুপুর জ্বালাইবো, এর ভিতরে কাঁচা, এর তোমার যে ভয় পাইবো না, এই জন্য রাস্তায় বের হলে সে খুব কষ্ট করে হাসিটা দেয়। কিন্তু এই হাসি আনন্দের হাসি না, খুব কষ্টের হাসি। ইয়াজিদ সে দেখলো আমি যে কাবাগুনে আগুন লাগাইলাম, আমি যে হযরত হুসাইন সহ তার পরিবারের লোকদেরকে হত্যা করলাম, কাজটা কি আমার ভালো হলো? সে মানসিক যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সে অনুভব করতে লাগলো যে আগুন সে কাবাগুনে লাগাইছিল, এরকম আগুন তার অন্তরে লেগে গেছে।
ইয়াজিদ অনুভব করতেছে আগুন তার অন্তরে লাগছে। এখন এই আগুন নিভাবে কিভাবে? তার অন্তরের আগুন, সে আগুন তো দেখা যায় না। বাহ্যিক দৃষ্টিতে আগুন লাগাইলে পানি দিলে আগুন নিভানো হয়, কিন্তু অন্তরে যে আগুন লাগছে, প্রতিহিংসার আগুন, জুলুমের আগুন যার অন্তরে লাগছে, ওই আগুন সে কিভাবে নিভাবে? সে মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে তার শান্তি লাগে না। সে তার রাজ্য ছেড়ে বের হয়ে গেছে শান্তির বুঝে, অথচ রাজ্যের শান্তি ভরা বিশাল অট্টালিকা প্রাসাদের মধ্যে সে থাকবে, তার খাদেম থাকবে, তার টাকা পয়সা আছে, তার অর্থ সম্পদ আছে, এবং তার চাকর বাকর সবাই তার খেদমত করতে প্রস্তুত, সব কিছু আছে, কি নাই? বলেন কি নাই? শান্তি নাই। কেন? ওই যে জুলুম সে করেছিল, এই জুলুমের কারণে তার মনের মধ্যে অন্তরে জুলুমের আগুন লাগছে। এখন সে শান্তির খোঁজে তার রাষ্ট্রীয় ভবন ছেড়ে সে বুড়ার পর আরোহণ করে কোন এক অজানা হতে পারে গেছে। তার পেছনে পেছনে সৈন্যরা যাইতেছে, সৈন্যরা পেছনে পেছনে ইয়াজিদের সামনে ঘোড়া দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে। সে বিরল রোগে আক্রান্ত হয়ে পড়ছে, সৈন্যরা তাকে দেখতে পারে না, স্ত্রী তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সন্তান তাকে দেখতে পারে না, এবং রাজ্যের যে সমস্ত সেনাবাহিনী ছিল তারাও না পাইলে তার পেছনে আছে। এরকম মানসিক যন্ত্রণা থেকে একটু শান্তি পাওয়ার আশায় সে ঘোড়ায় আরোহণ করে অজানা হতে পারে দিয়েছে। মরুভূমির প্রান্তরে গিয়ে যাওয়ার পরে ঘোড়া তাকে তার একটা বড় ধরনের লাফ দিয়ে এই ইয়াজিদকে ঘোড়ার উপর থেকে নিচে ফালায় দিচ্ছে। পেছনে পেছনে তার সৈন্যবাহিনী ফালাইয়া ঘোড়া তাকে আঘাত করতে লাগলো, কঠিন ভাবে তাকে ঘোড়া লাথি মারতে লাগলো। ঘোড়া লাথি খেয়ে খেয়ে ইয়াজিদ নির্মম ভাবে মরুভূমির প্রান্তরেই সে মারা গেল। তার রক্ত, তার মাংস, তার হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এক একটা অংশ এক এক জায়গায় পড়ে গেছে। কোথায় কোন অংশ আছে খুঁজে তালাশ করে আর পাওয়া যায় নাই। সেনাবাহিনীর লোকেরা চতুর্দিক দাঁড়ায় দাঁড়ায় ইয়াজিদের নির্মম মৃত্যু প্রত্যক্ষ করছে আর মনে মনে হাসছে। এই ইয়াজিদই হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের লোকদের সাথে তারই আদেশে নির্মম আচরণ করা হয়েছিল, আজকে সেই পাপের ফল সে ভোগ করতেছে। কথা বুঝতে পারেন নাই? তার লোকের সৈন্যরা হাসতেছে, তার সৈন্যদের সামনে বাদশাকে ঘোড়া পা দিয়ে লাঠি মেরে মেরে হত্যা করতেছে। সৈন্যরা কেউ কিছু বলতেছে না, চাষে দেখতেছে। সবাই তখন অনুভব করছে এটা তার ওই পাপের ফসল। তার প্রথম পাপ ছিল ইয়াজিদ বাহিনীর প্রথম পাপ হলো হযরত হুসাইন সহ আহলে বায়তের লোকদের উপরে নির্মমভাবে জুলুম করা। দ্বিতীয় পাপ, সে হযরত হুসাইনকে শাহাদাত করার পরে পরবর্তীতে কাবাগরে আগুন লাগানো, অনেক সাহাবীদেরকে হত্যা করছে, অনেক জুলুম নির্যাতন করছে। সবগুলো পাপ এক হওয়ার পরে ইয়াজিদকে ঘোড়া এমন ভাবে মারছে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তার কবর দুনিয়াতে কোথাও নাই, কই আছে কেউ জানে না। তারপরে ইয়াজিদের দুই নাম্বার যে বিশ্বস্ত লোক ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর, যে নাকি আদেশ করছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকেও পরবর্তীতে এমন ভাবে হত্যা করা হয়েছে, তাকে মেরে তার দেহকে টুকরা টুকরা করে তার পুরা দেহটা টুকরা দেওয়া হয়েছে। তার দেহ খেয়ে ফেলছে, তার জানাজা হয় নাই, তার দাফন হয় নাই। উপরের শিমার বিন জৌসাম, যে শিমার প্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে আঘাত করেছিল এবং নির্মম আচরণ করেছিল, এই শিমারের একই অবস্থা হয়েছিল। যখন দেখলো পরবর্তী কুফার গভর্নর মুক্তার সাকাফি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পরে মুক্তার সাকাফি ছিল কুফার গভর্নর, সে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদেরকে খুঁজে খুঁজে বের করে করে যখন বিচার করতে লাগলো, শিমার তখন কুফা ছেড়ে পালাইতে লাগলো। যখন জানতে পারলো শিমার পলায়ন করতেছে, তখন তাকে ধরে নিয়ে আসা হয়েছে।
শুধু ধরে নিয়ে আসা হয় নাই, রাস্তায় তাকে হত্যা করে তাকেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী হিসেবে এই শিমারকেও মুখতার সাকাফির কাছে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মুখতার সাকাফির সামনে এই শিমারের পুরা দেহে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা হলো জুলুমের পরিণতি। যারা জালেম ছিল তাদের মৃত্যু এমনই হয়েছে। ফিরআউন তার কওম মুসা আলাইহিস সালামের কওমের উপরে ইতিহাসে নিকৃষ্টতম জুলুম করেছে, ঠিক কিনা বলেন? ফিরআউনকে আল্লাহ তাআলা সমুদ্র নিমজ্জিত করে মেরে দিয়েছে। মৃত্যুর সময় সে বলছিল আমি ঈমান আনলাম, মুসা এবং তার দল যার উপর ঈমান এনেছে, বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে, ওই দলের উপর আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন এই মুহূর্তে ঈমান গ্রহণ করব না, তবে আমি তোমার এই লাশটাকে, দেহটাকে বাঁচিয়ে রাখবো। বিশ্ববাসী জানবে তুমি অহংকারী ছিলে, তুমি নিজেকে খোদা দাবি করেছিলে, তুমি মানুষের উপর জুলুম করেছিলে, এই জন্য তোমার দেহটাকে বাঁচায় রাখবো, দেহটা আমি সতেজ রাখবো। মানুষ তোমাকে দেখে শিখবে, তোমাকে দেখে বুঝবে পৃথিবীর নিকৃষ্টতম জালেম, জুলুমবাজ, নির্যাতনকারী, অত্যাচারী, জালেম শাহিরা এভাবেই ধ্বংস হয়ে যায়। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছিল। নমরুদকে সামান্য মশার মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, জানেন নাই? কারণ তার অর্থ সম্পদ ছিল, তাকে বলা হয়েছিল সম্পদ দিয়ে মানুষের উপকার করো, আল্লাহর রাস্তায় দান করো। সে অত্যন্ত প্রকাশ করে বলেছিল এই সম্পদ আমার নিজের হাতের কামাই, আমি এই সম্পদ কামাই করছি, আমি কেন দান করব? আল্লাহ তাআলা তার পুরা সম্পদকে, তাকে সহ তার পুরা সম্পত্তি, তার সম্পত্তি, তার গোডাউনের চাবিগুলো রাখার জন্য অনেকগুলো উট নিয়োজিত থাকতো তার চাবি বহন করার জন্য। সব সম্পত্তিগুলোকে উট সহ, কারুন সহ জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে দাবায় দিয়েছে। এগুলো হলো জালিমের শেষ পরিণতি। শেষের দিকে ইয়াজিদ যে জুলুম করেছে হযরত হুসাইনের উপরে, তার একই অবস্থা হয়েছে। এই জালিমের এই করুণ পরিণত হয়েছে। যুগে যুগে যারা মানুষের উপর জুলুম করবে, যুগে যুগে যারা মানুষকে বিভিন্ন ভাবে জুলুম করবে, কথার মাধ্যমে জুলুম হতে পারে, টাকা পয়সার মাধ্যমে জুলুম হতে পারে, নেতৃত্বের মাধ্যমে জুলুম হতে পারে, ক্ষমতার অপব্যবহার করে জুলুম হতে পারে। যুগে যুগে যে যে পদ্ধতিতে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের অধিকারের উপরে যারা হস্তক্ষেপ করবে, এই জালেমদের মৃত্যু ওই করুণ পরিণতি হবে। তাদের মৃত্যু সেই চরম ভাবেই হবে, যেমন মৃত্যু হয়েছিল ফেরাউনের, যেমন মৃত্যু হয়েছিল কারুনের, যেমন মৃত্যু হয়েছিল নমরুদের, যেমন মৃত্যু হয়েছিল ইয়াজুদ বাহিনী, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, হাদিসে কুদসি যার কথা সরাসরি আল্লাহ তাআলা বলছেন যে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা আমি আমার নিজের উপরে কাউকে জুলুম করাকে হারাম করে দিয়েছি। আল্লাহর জন্য তো জায়েজ না জায়েজ নাই আছে? আল্লাহর জন্য এরকম কোন আছে যে আল্লাহর জন্য এটা করা জায়েজ, এটা করা না জায়েজ, এরকম আছে? আরে জায়েজ না জায়েজ বিষয় তো হলো বান্দার জন্য, আল্লাহর জন্য তো কোনো জায়েজ না জায়েজ নাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে জুলুম করাটাকে আমি আমার জন্য না জায়েজ করছি, জুলুম করাটাকে আমার জন্য আমি হারাম করছি। আমি আল্লাহ জুলুম করি না কাউকে, কাজেই তোমরাও কারোর উপর জুলুম করবে না। ও জাআলতু বাইনাকুম মুহাররামান, তোমাদের উপরেও আমি জুলুম করাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পরকে জুলুম করবে না, অত্যাচার করবে না। তার মানে জুলুম বিষয়টা এত নিকৃষ্ট, এটা এমন মারাত্মক একটা বিধি, এই জুলুমের কারণে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না দাওয়াতাল মাজলুম, একজন অত্যাচারিত ব্যক্তি যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয় সে হয় অত্যাচারিত, যে জুলুম করে সে কি হয়? জালেম, সে অত্যাচারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব,
কেননা মাজলুম যখন দোয়া করে, মাজলুম আর আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তার দোয়া আল্লাহ কবুল করে নেয়, কিছুদিন আগে হোক বা পরে হোক বা নগদে হোক। জুলুমের মধ্যে সর্বপ্রথম নিকৃষ্টতম জুলুম হলো শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা, অংশীদার সাব্যস্ত করা, এটা নিকৃষ্টতম শিরিক, সবচেয়ে বড় জুলুম। এই শিরিক যারা করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না, মানে এই তিন ব্যক্তি দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এক নম্বর, মা বাবার দোয়া সন্তানের প্রতি, তার দোয়া আপনি যে দোয়াই করেন, ভালো হোক মন্দ হোক, হাসি দিয়ে দোয়া করেন আর কাইন্দা দোয়া করেন, সন্তানের প্রতি খুশি হয়ে করেন আর বেজার হয়ে করেন, মুখটা বাইরেছে এটা কবুল। দুই নাম্বার, যিনি মুসাফির, যিনি কি মুসাফির, আল্লাহর রাস্তায় আছেন, এই মুসাফির ব্যক্তি কোন দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তিন নাম্বার, মাজলুম ব্যক্তি, যিনি অত্যাচারিত হয়েছে বিভিন্ন ভাবে, যে কোনো ভাবে হোক তিনি অত্যাচারিত হয়েছেন, মাজলুম হয়েছেন, এই মাজলুম যখন দোয়া করেন আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করে নেন। এই জন্য আমাদের উচিত কোন সময় জুলুম না করা। নবীজি বলছেন যে তোমরা জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। এই কথাটা বলছেন, জালেমকেও কি করো, সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জালেম অত্যাচারীদের সাহায্য করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো, যে জালেম তাকে তোমরা আটকায় রাখো, সে যেন আর জুলুম করতে না পারে। জুলুম না করতে পারা, জুলুম করতে না দেওয়াটাই হলো তাকে সাহায্য করা। আর মাজলুম, মাজলুমের পাশে থাকো। যদি কেউ কারো উপরে জুলুম করে, এই মাজলুমের পক্ষে থেকে জালেমকে প্রতিহত করো। একদিকে জালেমকে সাহায্য করা হলো, অপর দিকে যে মাজলুম তাকেও সাহায্য করা হলো। এই জন্য আমরা আমাদের জীবনে আমাদের দ্বারা যেন কোনো ধরনের জুলুম প্রকাশ না পায়, কথার দ্বারা হোক, জবানের দ্বারা হোক, হাতের দ্বারা হোক, টাকা পয়সার দ্বারা হোক, অর্থের দ্বারা হোক, ক্ষমতার দ্বারা হোক, যে কোনো ভাবেই হোক কোনো ধরনের জুলুম যেন প্রকাশ না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।